হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি তোমাদের জন্য সেটি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আজকে এই রিক্রুটমেন্টের নোটিশের ডিটেলস তোমাদের সাথে আলোচনা করে নেবো, সমস্ত বিষয় নিয়ে, অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ডেট, সমস্ত কিছু নিয়ে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, চলো অফিসিয়াল নোটিশে চলে যাব এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমাদের কিন্তু ইন্টেলিজেন্স ব্যুরোতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে কিন্তু নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেক এক্সামিনেশন 2025। অর্থাৎ তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2। ঠিক আছে, এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেক I.E.GO2 টেক ইন দি ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, তোমাদের প্রথমে বললাম এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে তোমরা আবেদন করতে পারবে এবং যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু গো থ্রু অল প্যারামিটার্স আন্ডার ডিফারেন্ট প্যারাস অ্যান্ড সাব প্যারাস অ্যান্ড satisfy themselves about their suitability in terms of age limit, essential qualification, etc. for the post of GO2 take before applying. Candidate fulfilling eligibility criteria of the post may apply online through MHA website www.mha.gov.in or NCS portal www.ncs.gov.in। অর্থাৎ বন্ধুরা, তোমরা এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করার আগে তোমাদের নোটিশের পক্ষে বলা হয়েছে যে তোমরা ভালো করে রিক্রুটমেন্ট নোটিশটি পড়ে নিয়ে তারপরে তোমাদের কোয়ালিফিকেশন অনুসারে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অনুসারে তোমরা আবেদন করো। এবং তোমরা আবেদনটি করতে পারবে MHA.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা NCS এর পোর্টাল থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য। তোমাদের পোস্টের নেম প্রথমেই বলেছি জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার 2 টেক প্যাকেটে GO2 টেক। ঠিক আছে, এই পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। ক্লাসিফিকেশন বলেছে জেনারেল, সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ক্লাসিফিকেশন পে স্কেল বলেছে লেভেল 4 অনুসারে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টের জন্য স্যালারি দেওয়া হবে। স্পেশাল সিকিউরিটি অ্যালায়েন্স আছে 20%। ঠিক আছে, অ্যাডিশনাল টু আদার গভর্নমেন্ট অ্যালায়েন্স এগুলো কিন্তু সাথে থাকছে। এবং নাম্বার অফ ভ্যাকান্সি বলেছে ইউআর ক্যাটাগরির জন্য 157টি শূন্যপদ আছে, ইডব্লিউএস এর জন্য 32টি, ওবিসির জন্য 117টি, এসসির জন্য 60টি, এসটির জন্য 28টি, টোটাল 394টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে বলেছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দি ফিল্ড অফ ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন electronics and communication or electrical and electronics or information technology or computer science or computer engineering or computer application from a government recognized university or institute। অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে তোমরা যদি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এছাড়া তোমাদের বলছে ইলেকট্রনিক্স অর ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তোমরা যদি এই কোর্সগুলো করে থাকো অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে এই সমস্ত কোর্স করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি অথবা ব্যাচেলার ডিগ্রি থাকলেও তোমরা আবেদন করতে পারবে। বলেছে ইন সায়েন্স উইথ ইলেকট্রনিক্স অর কম্পিউটার সায়েন্স অর ফিজিক্স ম্যাথামেটিক্স ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট থেকে এই ডিগ্রি করে থাকলে, ব্যাচেলার ডিগ্রিতে এই কোর্সগুলো করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট বলেছে বিটুইন 18 to 27 ইয়ার্স। তো বন্ধুরা, 18 থেকে তোমরা 27 বছরের মধ্যে বয়স হলে রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারছো। আপার এজ লিমিট ইজ রিল্যাক্সিবল বাই 5 ইয়ার্স ফর SC ST ক্যান্ডিডেট অ্যান্ড 3 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেট। অর্থাৎ
SC ST ক্যান্ডিডেট হলে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং OBC ক্যান্ডিডেট হলে কিন্তু তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের ক্ষেত্রে। স্কিম অফ এক্সামিনেশন বলেছে অনলাইন এক্সাম অফ অবজেক্টিভ টাইপ MCQ 100 কোশ্চেন বেস অন জেনারেল মেন্টাল অ্যাবিলিটি 25%, কম্বিনেশন অফ সাবজেক্ট অ্যাজ পার ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন 75%। তো বন্ধুরা তোমাদের কিন্তু এখানে বলেছে তোমাদের ইসেন্সিয়াল কোয়ালিফিকেশনের পরে 75% থাকবে কোশ্চেন এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মধ্যে 25% থাকবে। টোটাল 100 মার্কসের কিন্তু পরীক্ষা হবে 100টি কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। এবং 2 আওয়ার্স কিন্তু তার সময় থাকবে। স্কিল টেস্ট বলেছে থাকবে 30 মার্কসের এবং ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট থাকবে 20 মার্কসের, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা যেই সমস্ত জায়গা পাচ্ছ এক্সামিনেশন সেন্টার আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই কয়েকটি স্থানে তোমরা এক্সাম কিন্তু দিতে পারবে। এবং তোমাদের কিন্তু এক্সাম বলেছে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 মাধ্যমে কিন্তু এক্সাম হবে। এবং ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন আগস্টের 23 তারিখ থেকে কিন্তু আবেদন চালু হয়ে গেছে। আবেদনটি কিন্তু চলবে তোমাদের সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত তোমরা লাস্ট আবেদন করতে পারবে। এবং এক্সামিনেশন ফি বলেছে ইট ইজ ইন 2 কম্পোনেন্ট এক্সামিনেশন ফি 100 rupees 100 only and recruitment processing charge 550 to the paid as under। তোমাদের কিন্তু এক্সামিনেশন ফি চার্জ আছে 100 এবং সাথে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ আছে 550 টাকা, টোটাল 650 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এবং এখানে বলছে অল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ তোমাদের 550 টাকা এবং সাথে কিন্তু মেল ক্যান্ডিডেট অর EWS অ্যান্ড OBC ক্যান্ডিডেটের জন্য কিন্তু এক্সামিনেশন ফি 100 এবং অ্যাডিশনাল টু রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ 650 টাকা কিন্তু তোমাদের থাকছে। পেমেন্ট মোড তোমরা কিন্তু SBI ইপে লাইট থ্রু ডেবিট কার্ড, রুপে, ভিসা, মাস্টার কার্ড, মাইস্ট্রো, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, SBI চালানের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট তোমরা আগেই দেখেছো, তাও আরেকবার বলেছি 14/9/2025 তারিখ পর্যন্ত লাস্ট তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।